আজ আমি করে দেখাবো বেগুন দিয়ে গুজ্জালি মাছ। বেগুন দিয়ে গুজ্জালি মাছের ঝাল করতে লাগছে হচ্ছে গুজ্জালি মাছ। এরমভাবেই বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি মাছটাকে। লবণ আর হলুদ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আবার লবণ, হলুদ আর একটু আটা মেখে নেব। আটা মেখে না নিলে একটু মাছগুলো ঝোলে দিলে ভেঙে যায়। আচ্ছা, বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, এরকম দেখুন কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে একটু নরম হয়ে থাকে। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু আটা। এবার এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এগুলো 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। এবার দেব ধনের গুঁড়ো, দেব জিরের গুঁড়ো। এবার এই মশলাটাকে পেস্ট করে নেব। এটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমি এখানে দুটো দুটো করে মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো এই পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেবো। এবার এই পিঠটাও ভেজে দেবো এরকমভাবে। এরপর বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। এবার এই বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ওই মশলাটা, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ। এবার একটু দিয়ে দেব সর্ষের তেল। এবার মশলাটা তেলের সাথে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার এই ঝোলটাকে একটু ফুটতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে বেগুনটা দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি, এবার 5 মিনিট মতো ফুটতে দেব। মাছটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে দিয়েছি, একই সাথে দিয়ে দেবো ধনেপাতা। বেগুনগুলো তো আগে থেকে একটু ভালো মতোই ভাজা ছিল, তাই 2 মিনিট মতো রেখে গ্যাস অফ করে দেব। গুজ্জালি মাছ হয়ে গেছে, এবার নামিয়ে নেব গ্যাস থেকে। বেগুন দিয়ে গুজ্জালি মাছ আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।